সামনে বছরে ছেলেটাকে বিয়া দিলাম। ওই ঈদে পরবে ওই মানুষ ভালো বিয়ায় বিয়ান ওরা ভালো পরিবার ভালো ভালো জায়গাতে আল্লাহ দেয় বিয়া দিছি। এবার ঈদে জামা কাপড় অনেক কিছু শ্যামই চিনি অনেক কিছু দিছি। আমি গরিব মানুষ বাবু কিছু দিয়া পাই তে আমার একটা মান সম্মান নাই। তা আমাকে এখন ওই শ্যামই চিনি ওই সব সমস্ত কিছু দিবে হবে ইনশাল্লাহ। গরিব হিসাবে আমি 10, 15, 20 হাজার টাকা থুইছি। তো সব কেনাকাটাই শেষ। এখন আম জাম কাঁঠাল লিচু এইগুলো কিনা লাগবে। তো কিনা লাগবে আমার বন্ধু বান্ধব মেলায় আছে ব্যাপার। তা আগে বন্ধু বান্ধবতে শুনি চা যদি দেয় তাহলে ওই এগুলো আমার বাসে যাবো না ইনশাল্লাহ যাই দিন। বাবা এত কাঁঠাল ধরেছে আল্লাহ দিছে বাবা কাঁঠাল রে। এই মানুষটার মন কেনে ভালো গৃহস্থালী লোকে মনে বাবা সারে সারে গাছ দেখো তো, মেলা কাঁঠাল আল্লাহ দিছে মানুষটা মনে হয় ভালোই হবে গৃহস্থ ভালোই হবে। তাছাড়া এত আল্লাহর গাছত কাঁঠাল দিছে হোক বাবা হোক আরো হোক। বাবা এটা গাছ কার বাজি? গাছ তো যাই দে যাই যাই তো আমার বন্ধু লোক। আল্লাহ দিছে বাবা কাঁঠাল রে বাবা রে। 2-4টা কাঁঠাল আমাকে দিবে নাকি? যাই যে কিপটা যাই তোমার কাটল দিবে। যাই হলো ফকির আলে ফকিরক ভিক দেয় না। যাই দিবে দিবে না দিলে আল্লাহ ওর গাছ হতে এতগুলা কাঁঠাল দিছে বাবা 100টার উপর হয়ে যাবে। যাই একবার ফকির আইছিল ফকিরক ভিক সমত দেয়নি। এক মুঠ চাউল লে যাই বার করে দিছে যাই। তাই ফকির হলো ভিক্ষা সব আসে এক মুঠ চাউল দিছে। ফকির কছে না আমি ভিক্ষা নিতে আসিনি আমি সাহায্য নিতে আইছি। হলে গৃহস্থ কছে এক বস্তা ধান দিতরে কামাই করে থুয়ে গেছিল নাকি হয় তাই তাই। বাবা আচ্ছা দেখ দিনে দেখে দেখ দিনে ওর বাড়িটা না দেখে দাও দিনে বাবা ক্যাং কাছে চিপটা লোক ওই হয় চলো যে হলে যাই দে ভাই জান চলে দিনে কাটল দিবে নাকি চলো। এটা হলো জাইদের বাড়ি। আর রাখ দাও দিনে। যাই ভাই আছেন? কে কে কে? এই যে আসেন তো। এই যে এক ভাই দেখা করতে আইছে। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ ভালো তো আছে, আপনাকে তো চিনতে পারলাম না। ওই ছোটবেলা একসাথে লেখাপড়া করেছি আমাকে চিনতে পারছেন দেলুয়ার। ওহো কোন দেলওয়ার জি চিনতে পারতেছি না তো অনেক আচ্ছা দেলওয়ার যাই আছে। হোক কি বলতে আছেন কও? ওই গাছ দেখলাম আল্লাহ দিছে মেলা কাঁঠাল ধরেছে। আল্লাহ দেন আল্লাহ আল্লাহ সবকিছু আল্লাহর অসীম ক্ষমতা মেলা কাঁঠাল দেখলাম। ওখান থেকে গোটা সারে কাঁঠাল দেওয়া যাবে নাকি? ওটা বাগান জুড়ে কেবল 5টা কাঠল পাকিছে, কেবল বাজারে 5টা কাঠল লেগেছে 500 টাকা করে পিস বেচেছি। আগেবারে 5 লাখ টাকা বেচে এবার 2.5 লাখ টাকা বিক্রি হবে কিনা সন্দেহ আছে। এই কাঠল যাবা আছে ওই কাঠল যাবা আছে হাজলাম শুরু করেছেন নাকি মিয়া? যান যান এখান থেকে যান যান যান। বাবা যে হাঁটু কাঁঠাল কুত্তায় খায় না তারা আবার রং কাঠ দেখে মাথা খারাপ রে। আল্লাহ দিছে বলতে এত কাঁঠাল ধরছে নাহলে জীবনে কাঁঠাল পাইলে না সব দেন আল্লাহর মালিক হচ্ছে আল্লাহ। যে রহংকার জীবন আর কাঁঠাল চাবে না আর সামনে বছর কাঁঠালই ধরবে না ওর গাছ। না ভাই না চলে। রাস্তা খালি কাদুরে বাপু। বাবা এত বড় গাছ আম খালি ঝুমঝুম করছে আম আল্লাহ দিছে। মনে হয় গাছের আম বৃষ্টি হবে। গাছ আলা মনে হয় দয়ালু লোকই তাছাড়া এতগুলো আম কেমন করে ধরার গাছ। বাবা ভালো মনের মানুষ খুব আম ধরেছে আম মিষ্টি হবে। যাই তো গুড়া কত আম দিবে নাকি। বাড়িতে আছেন ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আলহামদুলিল্লাহ। ওই খোলাতে একটা আমের গাছ দেখলাম মেলায় আম ধরেছে ঝুমঝুম করে ধরছে। আল্লাহ দিছে আম ধরেছে গাছটা আমার সাথে আম দেওয়া যাবে নাকি? আম যখন থেকে গাছটা হয়েছে তখন থেকে গেলে আম একটা আম চাচ্ছে ওই আসে আম চাচ্ছে বাজারে 10 কেজি আম নিয়ে গেছিল 100 টাকা করে বিক্রি পাইকারি মাটি খাটে গাছ হয়ে যায় খালি যাই আসো তাই খেলে আম খালি আম আগের বছর 20 মণ আম হয়েছিল এবার 10 মণ আম হয়েছে যাই আসো তাই খেলে আম চাচ্ছে আম তো দূরে আমের সোজা পাবেন না জানেন তো জান 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 আমের সোজা পাবেন না জান
বাবারে, মানুষের মন এত কঠোর হয়েছে কেন? এত দিছে ধন সম্পদ আল্লাহ দিছে, আম ধরেছে, তাও আবার এই 2টা 4টা আমও খসছে না। কি মন হয়েছে রে বাপু! বাবা, যেটে যাসো সেটাই খালি রহমকারী কথা। আল্লাহ এত রহমকার দিছে আমার। আরে গাছও তো অশান্ত কাটল ধরেছে, বহু কাটল ধরেছে, একটা কাটল আর মনত খরচা নাই। আরে বুঝার তো দরকার যে আল্লাহ তো ওই ধন সম্পদ গুলা দিছে। কাটল কে দিছে? আল্লাহ দিছে। আম কে দিছে? আল্লাহ দিছে। তাহলে আল্লাহর রাস্তায় কিছু তো দান করা লাগে। এত রহমকার হয়েছে আমার ঘরে, যা সর্বনাশ। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আম, জাম, কাঠল এ কটা বাকি আছে। বন্ধু বান্ধবের বাড়ি তার দরকার নাই। এখন বিষয় হচ্ছে যে বাজার থেকে কিনে নিয়ে আসবো। আমরা কি গরিব বলতে কি অতই গরিব আছে নাকি? হ্যাঁ, অতই গরিব আমরা? আমরা অতই গরিব বাজার থেকে কিনা পাবো না? আরে ব্যাংক থেকে 50,000 টাকা নুন তুলবো, তুলে ব্যাংকের টলমলি তুলে দিব, যাবে ব্যাংকের টাকা যাবে। আমার চিন্তা আছে কাল খায় বাজার কমরে মালকের মানুষের রহমকার শোনা যাবে নাকি? কালকে ব্যাংক থেকে 50,000 টাকা তুলে ব্যাংকের টলমলি তুলে দিব, যাবে ব্যাংকে যাবে। আমার কি রে? আরে বাড়ি গাড়ি সবকিছু করেছি, আমার চিন্তা আছে নাকি? আমার বন্ধু বান্ধব হয়, ওর ভাই চাপা গেছি, কাটল কুত্তা খায় না, সেই কাটল 2টা কাটল দিবা আছে না, কথা কি সামনে বারে বলে 5 লাখ টাকা বিক্রি করছে, এবার বলে 2.5 লাখ টাকা বেচা পাবে কিনা। অত রহমকার কিসের? অত রহমকার কিসের? আরে গাছ ভরা আম আছে, কেন 2টা আম দিলে খাওয়া হয় না? যে রহমকার, ওর আবার রহমকার দেখলে মাথা খারাপ। হ্যাঁ, সেই আম ধরেছে গাছত, বলে কি খাইছে? আচ্ছা আচ্ছা আম চাবা, ওই আম চাবা। হ্যাঁ, আম চাবা গাছত আম ধরেছে, আল্লাহ দিয়েছে, 2-4টা মানুষের দিবা হয়, আমরা কিনে খাওয়া পাবো না? ওম তোমরা বেচ দিয়ে আলা, আমরা কিনে আলা। তোমরা যদি 20 টাকা কেজি বেচেন, আমরা 30 টাকা কেজি কিনে খাওয়া পাবো, টেকা আছে। অত যেন গরিব মনে করে না। ওর ভাই জীবন আর যাম না রে আম কাটতে যাওয়া। ব্যাংকের টলমলি উঠবে, ব্যাংকের টলমলি উঠবে, মূর্খি। ব্যাংকের থেকে 50,000 টাকা তুলবো, তুলে আম কাটল জাম যত কিছু আছে সব খেয়ে কিনবো।